एवरीवन वेलकम बैक टू माई चैनल बिউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ স্পেশাল। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দ্য সমিজের প্রোডাক্ট দিয়ে সেন্সিটিভ স্কিনে মর্নিং স্কিন কেয়ার রুটিনটা কীভাবে কমপ্লিট করবে। অনেকেই বুঝতে পারছে না, একদিকে ড্রাই সিজন, একদিকে ঠান্ডা পড়ে গেছে, একদিকে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, কোনটার পরে কোনটা অ্যাপ্লিকেশন করতে হবে এটা না মাথার মধ্যে গুলিয়ে ফেলছে। তার সাথে কিন্তু পিম্পল আরও বেড়ে যাচ্ছে, এটার ভুল করছে বা ওটা ছেড়ে অন্য ময়শ্চারাইজারের দিকে যাচ্ছে বা এটা ছেড়ে অন্য টোনারের দিকে যাচ্ছে, স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে। তাই কিন্তু আজকে তোমাদের সাথে যে প্রোডাক্টগুলো শেয়ার করব সেগুলো প্রত্যেক কটা দ্য সমিজের এবং তোমরা প্রত্যেক কটা প্রোডাক্ট স্কিনের উপর ব্যবহার করতে পারবে। স্কিনে কোনো রকম কোনো প্রবলেম হবে না, তার সাথে তোমাদের স্কিনে পিম্পলের সমস্যা থেকেও রিকভার পাবে, স্কিনটা কিন্তু ড্রাই হবে না, যেটা সব থেকে মেন প্রবলেম হয় সেন্সিটিভ স্কিনে। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আজকের ভিডিওটিকে একেবারে স্কিপ করো না, আজকে অনেক নলেজ দেবো সেন্সিটিভ স্কিনের জন্য কিভাবে সকালবেলা স্কিন কেয়ারটা করতে হয় সেটা কিন্তু প্রপারলি শেয়ার করব। ভিডিওটিকে কন্টিনিউ দেখো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা প্রোডাক্ট কেনো, ব্যবহার করো কি না করো, যে নলেজগুলো দেবো এই শীতকালে সেটা তোমাদের স্কিনের জন্য খুব ভালো হবে সকালবেলা। তো চলো ফাইনালি দেখে নেওয়া যাক আমি কি বলছি, কোনটা কার পরে অ্যাপ্লিকেশন করতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে চেক আউট করতে হবে। চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে যেটা ব্যবহার করতে হয় সেটা হলো ফেস ওয়াশ। ফেস ওয়াশের জন্য আমি দুটো অপশান রেখেছি, একটা গ্রিন টি ফেস ওয়াশ, তার সাথে কিন্তু একটা ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশ। এই দুটোই কিন্তু তোমাদের সেন্সিটিভ স্কিনের জন্য খুব ভালো। অনেকে বলে গ্রিন টি ফেস ওয়াশ নাকি তাদের স্কিনের জন্য ভালো না, আমি বলবো দুটোই তোমাদের স্কিনের জন্য ভালো। কারণ আমি একটা সময় প্রচুর পিম্পল হতো, আমার প্রচুর পিম্পল, সত্যি কথা বলতে আমি গ্রিন টি ফেস ওয়াশ অ্যাপ্লিকেশন করে এবং ক্যান অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন করে আমার ফেসের প্রচণ্ড পিম্পলের হাত থেকে আমি বেঁচে গেছি। তারপরে ফেস ওয়াশ করে নেওয়ার পরে তোমরা যেটা ব্যবহার করবে সেটা হলো ক্যান মিল্ক স্ক্রাবারটা। এটার বিকেলসগুলো যেহেতু একেবারে হালকা, সেই কারণে কিন্তু তোমাদের ম্যাসাজ করতে কোনো প্রবলেম হবে না। আর পিম্পল থাকলে কিন্তু প্রচণ্ড প্রবলেম হয় এবং ফেসটা প্রচণ্ড ব্যথা করে যদি তোমরা একটু হার্ড দেওয়া কোনো স্ক্রাবার ফেসের ওপর ব্যবহার করে ফেলো। সেই কারণে আমি বলবো তোমরা চেষ্টা করবে এরকম টাইপেরই একটা নরম ফেস স্ক্রাবার ব্যবহার করার জন্য। তার জন্য ক্যান মিল্ক হলো বেস্ট একটা প্রোডাক্ট। এটা অ্যাপ্লিকেশন করলে ফেসে ট্যান রিমুভ হয়ে যায়, ধুলো ময়লা নোংরা সব কিছু কিন্তু একেবারে টেনে বার করে দিতে পারে। সেন্সিটিভ স্কিনে সবসময় একটু সময় লাগে, ধরো 10 মিনিট তোমরা সকালে যদি তোমাদের হাতে ধরে নাও তাহলে কিন্তু তোমাদের স্কিন কেয়ারটা একদম প্রপারলি হয়ে যাবে, যতই তোমরা বিজি লাইফ লিড করো না কেন। তারপরে কিন্তু ব্যবহার করে নিতে হবে ক্যান অ্যাক্টিভ যে প্যাকটা রয়েছে। আমি বলবো এই ক্যান অ্যাক্টিভ প্যাকটাকে না তোমরা হাত দিয়ে অ্যাপ্লিকেশন করবে না, চেষ্টা করবে এরকম টাইপের একটা ব্রাশ কিনে নেওয়ার। এটা কিন্তু হাইলাইটার ব্রাশ, এরকম টাইপের ব্রাশ অনেক পাওয়া যায়, সেই ব্রাশগুলো তোমরা কিনে নিতে পারো। সেটা দিয়ে অ্যাপ্লিকেশন করলে তোমাদেরও ইজি হবে অ্যাপ্লিকেশন করতে এবং তুলতেও কিন্তু অনেকটা ইজি হবে। এটাকে ব্যবহার করে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, যেহেতু সকালে সবার হাতে অনেকটা বেশি সময় থাকে না। যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে 10 মিনিট রাখতে পারো, আর যদি তোমাদের হাতে একেবারে সময় না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এটা 5 মিনিট রেখে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে পারো। জল দিয়ে ধোয়ার সময় হালকা হালকা স্ক্রাব করবে এবং মুখটাকে পরিষ্কার করে নেবে। দেখো আমার মুখটা কতটা ক্লিন হয়ে গেছে। এরপরে কিন্তু আমি ব্যবহার করি দ্য সমিজের যে ক্যান অ্যাক্টিভ টোনারটা রয়েছে, সেটাকে ভালো করে মুখের মধ্যে স্প্রে করে নেওয়ার পর আমি খুবই হালকা হাতে এরকম প্যাড ড্রাই করি। দেখো আমি যেভাবে ম্যাসাজ করছি ঠিক সেই ওয়েতেই ম্যাসাজ করবে। এই টোনারটাকে অ্যাপ্লিকেশন করে ডলে ডলে কিন্তু ফেসের ওপর অ্যাপ্লাই করবে না, এটা কিন্তু একেবারে ভুল নিয়ম। তারপরে কিন্তু আমি ব্যবহার করে নিই দ্য সমিজের যে ক্যান মিন্ট জেলটা রয়েছে সেটাকে। এটা ভীষণ ভালো, যাদের সেন্সিটিভ স্কিন রয়েছে তারা অবশ্যই শীতকালে ব্যবহার করো। স্কিনটা প্রচণ্ড পরিমাণে হাইড্রেটেড রাখে, স্কিনে টান পড়ে না, ধুলো বসে না একদম। এই ক্রিমটা কেমন বলো তো, একদম যেন প্লাস্টিক ফেসের ওপর অ্যাপ্লিকেশন করছি। দেখো ফেসের গ্লোটা জাস্ট। আর শীতকালে কারা বলো এরকম টাইপের গ্লো পছন্দ করো না, এরকম টাইপের কিন্তু গ্লো থাকবে, তোমাদের আর কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই। তারপরে যদি তোমরা বাইরে যাচ্ছ তাহলে কিন্তু সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে পারো। দ্য সমিজে যে ফেয়ার 45 যে সানস্ক্রিনটা রয়েছে সেটা কিন্তু তোমাদের স্কিনের জন্য ভালো, সেন্সিটিভ স্কিনের জন্য অবভিয়াসলি খুবই অল্প পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবে। অনেকে কী করে সানস্ক্রিন গাদা গাদা ব্যবহার করে, গাদা গাদা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, খুবই অল্প পরিমাণে ব্যবহার করবে। এবং যে আমরা মিন্ট ক্রিমটা লাগিয়েছিলাম সেটা অ্যাপ্লিকেশন করার 2 মিনিট পরে কিন্তু তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে। সানস্ক্রিন ব্যবহার করেই বাইরে চলে যাবে না, 10 মিনিট পর থেকে তোমরা বাইরে যেতে পারো। লিপ বামের জন্য আমি কিন্তু নিই দ্য সমিজের চেরি লিপ বামটা। এটা ভীষণ ভালো, সবকটা লিপ বামের শেডের থেকে আমার এই শেডটা ভীষণ পছন্দের। স্মেলটাও সুন্দর, বেশি চ্যাপি থাকে না, ঠোঁটটাকে বেশিক্ষণ
ড্রাই হতে দেয় না, মানে খুব সুন্দর একটা লিপ বাম। এটা ট্রাই করে দেখতে পারো, যাদের ঠোঁটটা কালো হয়ে গেছে সেটা থেকেও রিকভার করতে পারবে। ধরো তোমরা বাইরে যাচ্ছ, অফিসে যাচ্ছ, কলেজে যাচ্ছ, তার জন্য একটা কম্প্যাক্ট পাউডারের প্রয়োজন। যদি মর্নিংয়ে কোথাও গিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু দ্য সোমিজে যে কমপ্লেকশন পাউডারটা রয়েছে এটাকে ব্যবহার করতে পারো। ফুল ফেসে সেন্সিটিভ স্কিন, কোনো প্রবলেম হবে না, ব্রাশ দিয়ে অ্যাপ্লিকেশন করবে। আর একটা কথা, যারা সেন্সিটিভ স্কিন রয়েছে তারা কিন্তু পাউডারটা ব্যবহার করে হুট করে বাইরে চলে যাবে না, অ্যাটলিস্ট 5 মিনিট ঘরে থাকবে, তারপর তোমরা বাইরে যেতে পারো। যারা অফিসে যাও, আমি যখন সকালবেলা কোথাও বেরোই আমি কিন্তু সবসময় কম্প্যাক্ট পাউডারটাকে ব্যবহার করি, আমার তো ভীষণ ভালো লাগে। ফেসটাকে একটা ম্যাট ফিনিশ দেয়, তার সাথে কিন্তু ফেসটাকে দেখে মনে হয় আমি ফেসের ওপর হালকা একটা টাচ আপ দিয়েছি বা মেকআপ করেছি, এরকম একটা ফিল হয়। সেই কারণে বললাম তোমরা ট্রাই করে দেখতে পারো। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলে কোন প্রোডাক্টটা কোন প্রোডাক্টের পরে ব্যবহার করতে হবে এবং মর্নিংয়ে উঠে কিভাবে প্রপারলি এটা সেন্সিটিভ স্কিন কেয়ার করবে স্কিনটাকে, সেটা কিন্তু ভিডিওটার মধ্যে সম্পূর্ণ শেয়ার করে দিয়েছি। তোমাদের মনে আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেওয়ার। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশনটা তোমার কাছে আসতে পারে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।